নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে করব বোঁদে। তো বোঁদের জন্য আমি নিয়েছি 150 গ্রাম বেসন আর নিয়েছি এখানে 100 গ্রাম চিনি। তো চিনিটাকে আমি আগে এটাকে ফুটিয়ে একটা রস তৈরি করে নেব। রসটা কিভাবে করছি, 100 গ্রাম চিনিতে মোটামুটি 100 গ্রামের মতো জল নিয়েছি, আন্দাজ করে নিয়েছি। এখানে বেসনটাকে আমি গুলে নেব। তো তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে এটাকে আমি ফুটতে এটাকে রসটা তৈরি হতে ছেড়ে দেব। এবার যে আমি করব বেসনের যে পাতলা গোলাটা, তার জন্য আমি কিন্তু এখানে কিচ্ছু দেব না, নুন দেব না, খাবার সোডা কোনো কিছুই দেব না। একটু একটু জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব। দেখুন, একটা সুন্দর যে বেসনের যে একটা পাতলা যে ঘোল হবে সেটাকে তৈরি করে নিতে একটু একটু জল দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। সুন্দর করে এভাবে করে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে একটু করে গুলে তারপরে এভাবে খানিকক্ষণ অন্তত 5 থেকে 7 মিনিট এভাবে ফাটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু আপনাকে 5 থেকে 7 মিনিট বেসনটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, যাতে বোঁদেগুলো খুব হালকা হয়। আর বোঁদেগুলো যত ফুলবে, কোনো খাবার সোডা বা কিছু নেই এতে, দেখুন, তো যত ফুলবে আর তত কিন্তু চিনির রসটার ভিতরে চলে যাবে। তো সেই কারণে এটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট ঘেটে নিতে হবে। দেখুন, একটা বাটিতে আমি একটুখানি তুলে রাখবো, জাস্ট এইটুকু। আপনাদের ইচ্ছে হলে আর একটু বেশিও রাখতে পারেন। আমি একটুখানি ফুড কালার দিয়ে, আপনারা যদি ফুড কালার না দিলেও চলবে, ওটাকে অ্যাভয়েড করবেন। আর ইচ্ছে হলে দেবেন, সেটা আপনাদের নিজের ইচ্ছের মতো, নিজের ইচ্ছের উপর নির্ভর করছে। ইচ্ছে হলে একই রঙের করতে পারেন, না হলে একটু লাল বা হলুদ দিয়ে, এটার মধ্যে একটু বেশি করে হলুদ দিয়ে দেবেন, হলুদ দিয়ে রংটাকে করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে আমি একটু হলুদ রং করব, লাল রং করব না, আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে কাঁটা চামচ দিয়ে এটাকে ঘেটে দেব। দেখুন, আমি এভাবে একটুখানি ঘেটে নেব, এটাকে দিয়ে একটু কালারটা হয়ে যাবে, ব্যাস আর কিছুই না। একটা কাঁটা চামচ নেবেন, কাঁটা চামচ খুব ভালোভাবে এটা গোলা যায়। ওটার থেকে যতটুকু আপনার মনে হবে যে একটু রঙিন করবো, আর ইচ্ছে হলে হলুদ দিয়েও করে নিতে পারেন যদি ফুড কালার না থাকে। আর লেয়ারটা করবেন দেখুন এইরকম, আপনাদের বলে দিই, এই যে পাতলা ব্যাটারটা করবেন ঠিক এইরকম, যেন একদম পাতলা না হয় এর থেকে। গ্যাস জ্বালিয়ে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ছান্তা দিয়ে করব। আরেকটা জিনিস দিয়েও করা যায়, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে আমরা গ্রেটারটা থাকে না, গ্রেটারের এই পিছন দিকে এই যে সাইডে আপনি যদি ঢালতে থাকেন, তাহলে কিন্তু এখান দিয়ে বেসনটা ঢাললে পড়বে যত, আর তখন ওটাতে হবে। যদি কারো বাড়িতে ছান্তা না থাকে তাহলে কিন্তু এটা দিয়েও করতে পারে, এটাতেও খুব ভালো হয়। গ্যাসটাকে এখন একটু কমিয়ে দেব, পুরো আঁচে নিয়েছিলাম, এখন একটু কমিয়ে দেব, দিয়ে একটু ব্যাটার নিয়ে পরে আমি এর মধ্যে দিয়ে ঠিক এইভাবে ফেলতে থাকবো। এইভাবে আপনারা ফেলবেন ব্যাটারটা নিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। চিনির রসটা দেখুন আমি করে নিয়েছি ঠিক এইরকম, খুব চিপচিপে হবে না, অথচ রসটা সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখুন, দেখেছেন কি সুন্দর হচ্ছে বোঁদেগুলো, একদম গোল গোল, বেশি বড় না ছোট না, একদম এক সাইজের হচ্ছে। দেখুন, এইগুলো আমার প্রথমে যেগুলো দিয়েছিলাম আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবেই আপনাদেরকেও ঠিক ভেজে নিতে হবে। চাইলে হয়তো একটা বাড়িতে কোনো পেপারের মধ্যে নিয়ে নেবেন, তাড়াতাড়ি তেলটা শোক করে নেবে, আর তা নাহলে এমনিতেই থালার মধ্যে একটা ঝুড়িতে তুলে রাখবেন। দেখুন কি সুন্দর হয়েছে। আবার আমি ঠিক সেম ভাবে কিন্তু এরকম নিয়ে নেব। দেখুন
যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে আপনি আরেকটু নিয়ে হাতায় করে ফেলতে পারেন। চামড়াটা বেশি উঁচু থেকে রাখবেন না, খুব উঁচু থেকে রাখলে কিন্তু চেপে যাবে। যেভাবে বেসনের ড্রপগুলো পড়বে তাতে কিন্তু চেপে যাবে। একটু নিচু করে রাখবেন, এত উঁচু করবেন না। এতটা উঁচু করে দিলে কিন্তু অনেকটা উঁচু থেকে পড়লে বেসনের যে ড্রপগুলো তাতে চেপে যায়। দেখুন আমার এগুলো আরো হলো। আমি মোটামুটি ধরুন 150 গ্রাম বেসনে বাজারে কিনতে গেলে অনেক দাম, কিন্তু বাড়িতে একটু যদি তৈরি করে নেন তাহলে কিন্তু দই দিয়ে রায়তার মতো করেও খাওয়া যায়। তো চলুন আমার আরেকবার দিয়ে দেব। চান্দাটাকে কিন্তু একদমই উঁচু থেকে তুলবেন না, বারবার বলে দিচ্ছি। উঁচু থেকে করলে কিন্তু যে ড্রপগুলো বেসনের পড়বে, ফোঁটাগুলো, তাতে কিন্তু চেপে যাবে বেশি উঁচু থেকে তুললে। কিন্তু একটু যদি মিডিয়াম ভাবে রাখেন, মানে কড়াইয়ের ঠিক এই কানাটা থাকবে, যেটা কড়াইয়ের যে গোল লেয়ারটা থাকবে, বেড়িটা, ঠিক এইভাবে লাগিয়ে ফেলুন। আপনারা যদি আন্দাজ না বুঝতে পারবেন, ঠিক এইভাবে তুলে রেখে না। এবার দেখুন আমি যেটা কালারের করছি একটুখানি, সেটা দিচ্ছি। এইভাবে ঠিক ফেলে নিতে হবে যেগুলো কালারগুলো করছি। ব্যাস এইভাবে সবগুলোকে আমাদের ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে আবার একটুখানি কমিয়ে দিয়ে সব তুলে নেব। বোঁদেগুলো দেখুন আমি একটু লাল নয়, এটা ঠিক বাসন্তী কালার হলুদ, আর এটা বেসনের ন্যাচারাল কালার, যেটা বেসনের হয় সেই ন্যাচারাল কালারটাও বেসনের, সেটা হচ্ছে এটা। আর এটা বাসন্তী হলুদ, এটা আমি শুধু একটু মিশিয়েছি। আপনার বাড়িতে যদি না থাকে তাহলে আপনি হলুদ একটু দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই হলুদ রংটা চলে আসবে, অসুবিধে নেই। এবারে কিন্তু আমি এটার মধ্যে দেখুন যে মিষ্টির রসটা আছে, খুব কিন্তু আমি পাতলা করিনি, আবার খুব মোটাও করিনি, কিন্তু এই যেভাবে আছে, এই যে এইভাবে দেখুন লাগছে, এটাই হবে, এর থেকে কিন্তু পাতলা হবে না। আমি এর মধ্যে সব এই চিনির রসের মধ্যে আমি এগুলো, যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে ভালো হবে না, যার জন্য হাতে লাগার মতো, এই যে দেখুন আমি হাতে ধরতে পারছি, এইরকম ভাবে চিনির রসে এগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে আপনি 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দিন, ব্যাস বোঁদে রেডি। তো এইভাবেই আপনাদেরকেও বোঁদেগুলো করে নিতে হবে, আমি যেভাবে করলাম। এখন আমি পুরো ভিজিয়ে নিয়েছি মিষ্টির রসের মধ্যে, দেখুন চিনির রসে। এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য আমি এটা ভিজতে দিয়ে রেখে দেব, যতক্ষণ না চিনিটা ভালো করে ভেতরে শুষে নিচ্ছে। চিনির রসটা যখন ভেতরে ভালো করে চলে যাবে তখন কিন্তু বোঁদেটাও বেশ সুন্দর মানে লাগবে খেতে। তো এটাকে 1 ঘন্টার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমার বোঁদে রেডি। আমি কিন্তু রেখেছি 45 মিনিট, 1 ঘন্টাও রাখিনি। তো আপনারা 1-1.5-2 ঘন্টা মোটামুটি রাখবেন, যতক্ষণ না ভালো করে রসটা শুষে নিচ্ছে। যত রসটা যাবে ভেতরে বোঁদেগুলো, তত কিন্তু টেস্টি হবে খেতে। তো দেখুন এখনো কিন্তু বেশ সুন্দর মোচমোচে আছে। এই দেখুন, আমি আওয়াজ দিয়ে বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখুন আপনাকে দেখাচ্ছি। আর আমি করেছি আপনার একটু বাসন্তী কালার। এই দেখুন রসগুলো কিরকম ভাবে হয়েছে দেখুন। তো আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন, যে পারবেন না তা নয়। এই দেখুন দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি আপনারা। তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন। আর বোঁদে তৈরি করা খুব সহজ, আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়েছি। অবশ্যই আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেইভাবেই তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করতে পারবেন আমার মতো। তবে যদি আজকে আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যেমন সব দিন আমার সাথে থাকেন, ওইভাবে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটি শেষ করছি।